আজকে কিন্তু আমি চুমকির গুণকীর্তন গাইতে এসেছি। ও দারুণ কাজ করেছে। আমি স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন রাখছি, মহান মুখ্যমন্ত্রী মহিষী, আপনি এই মহান নারীকে একটা ঝগড়ুটি একটা মানে উপাধি দেন দয়া করে। আজকে কিন্তু আমি চুমকির গুণগান পুরো ভিডিওতে বলবো, তোমরা কিন্তু কেউ রাগ করো না। চুমকি ভালো, চুমকি ভালো, চুমকি ভালো, চুমকি ভালো। চুমকি চুরি করা টাকা ফেরত দিতে এসেছে, শাশুড়িকে নিতে এসেছে। ওর শাশুড়িটা বদমাইশ, চুমকির সঙ্গে গেল না। তা দেখে নাও পুরো ভিডিওটা, আমি কিভাবে আমাদের এই চুমকিকে সাপোর্ট করেছি। আজকে অবাক হয়ে যাবে। ও চুমকি, আসো কেমন, ভালো আছো তো? আজকে আমি সারা ভিডিওতে তোমার মলম লাগাবো। কিসের মলম? দাঁত হাজা চুলকানির মলম। চলো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল চলে এসেছি তোমাদের কাছে আরেকটি কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে। তা চলো চলো চলো, আজকে তো রঙ্গ দেখা যাচ্ছে। বলে এই কত রঙ্গ দেখালি জাদু, কত রঙ্গ দেখালি জাদু, অম্বলে দিলি আদা। তা আমাদের চুমকি রানী যথারীতি চলে এসেছে আবার চর্চার শিরোনামে। ও চায় কন্ট্রোভার্সি, ও চায় কন্ট্রোভার্সি। শাশুড়ির টাকা হজম করতে পারিনি, কি করে হজম হবে? ও নিজেও তো বুঝেছে যেটা অন্যায় করেছে, কিন্তু স্বীকার করবে না। কিছু মানুষ আছে তারা নিজেকে অনেক বড় মনে করে, কখনো তাদের অন্যায়টাকে নিজেরা স্বীকার করে না, কখনো মানুষের কাছে নত হতে চায় না। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, নিজে যাকে বড় বলে সে বড় নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। তাই এখানে প্রমাণ করে দিয়েছে তার নিজের ক্যারেক্টার। আজকে শাশুড়ির টাকা ফেরত দিতে সরাসরি মৌয়ের বাড়িতে হামলা, হ্যাঁ হামলার মতোই এসেছে, ঝড়ের গতিতে এসেছে। পাবলিকের সামনে শাশুড়িকে ছোট করে নিজেকে বড় করতে এসেছে টাকা দিতে ফেরত। মৌকাল্লোল তখন কাজ করছিল, হঠাৎই মাকে নিয়ে হাজির সেখানে কালবৈশাখী ঝড়ের মতো আমাদের চুমকি রে চুমকি। আরে চুমকি, শাশুড়ির টাকা হজম করতে পারলে না, কি ভাষায় যে কথা কয়, অর্ধেক বুঝি অর্ধেক বুঝি না, যেটা বুঝি না আবার চালাই দেখি। তা শুদ্ধ বাংলায় ওখানে কথা বললে কি অসুবিধা ছিল? শাশুড়ি তো বাংলা বোঝে, শাশুড়ি শুদ্ধ বাংলা বোঝে। স্থানীয় ভাষায় কথা বলে আমাদের এতটা কষ্ট দেওয়ার কি কারণ? আমার নিয়ে কন্ট্রোভার্সি করবি? আগে আমার বুঝছিল আমার কথা, তারপরে কন্ট্রোভার্সি কর। বুঝছে লিছি, তুই যা কইছিস বুঝছে লিছি, হয়তো একবারের জায়গায় দুবার শুনতে হয়েছে। তা বন্ধুরা, আজকে কেন কন্ট্রোভার্সি হচ্ছে? সে তো ভালো কাজ করেছে, সে তো ভালো কাজ করেছে, শাশুড়ির টাকা ফেরত দিয়েছে, ভালো কাজ করেছে। তাহলে কেন কেন আমরা কন্ট্রোভার্সি করতে এসেছি? কারণ সে যে ভালো থাকার অভিনয় করেছে, ভালো হওয়ার অভিনয় করেছে, সেটা আমাদের কাছে ঠিক হজম হয়নি। তা ভিডিওর প্রথমেই বলেছি আজকে আমি চুমকির সাপোর্টার। ও চুমকি, আসো কেমন? যাই হোক, ভালোই আছে। দারোগার মতো এলো, এসে এই নাও তোমার টাকা লবা না কানের দুল লবা, স্বর্ণ লবা? ও শাউরি কইয়ে দিয়েছে একেবারে বুদ্ধিমানের মতো কথা, আমি টাকা নেবো, আমি দুল নেবো না। ভালো হয়েছে, টাকাটা গুইনা নিতে করছে, মৌরে হাতে নিতে করছে, মৌ করছে আমি ওই টাকা হাতে নেবো না বাবা। কল্লো কইছে আমি ওই টাকা হাতে নেবো না। শাউরি করছে দাও না, আরে গুনে নাও। টাকাটাও শাশুড়ি হাতে নিল। এবার শাশুড়িকে বলছে যে কথাগুলো, সেই কথাগুলো ওর বলার, শাশুড়িকে বলার অধিকার নেই। ওর মাও যেমন বলছে ও তেমন বলছে, কিন্তু সেখানে মৌ চুপ করে থেকে নিজের পরিচয় দিয়েছে ভদ্রতার। ওর সঙ্গে মুখ লাগানো মানে নিজের মান সম্মান নষ্ট করার। কিন্তু একটা কথা মৌ বলতে ছাড়িনি, যে তুমি বারবার বলো যে তোমাকে আমরা ষড়যন্ত্র করে আমি বার করে দিয়েছি বাড়ি থেকে। ও তো মোর কখন আসে, অবস্থার পরিপ্রেক্ষিতে ওর নাকি মাথা গরম হয়ে যায়, তাই মৌয়ের ওপর গরম ঝাড়ে। ও যে মিথ্যা বলে সেটা আজকে প্রমাণ হয়ে গেল। অনেকে লিখেছে মৌখানে চুপ করে, কল্লোল চুপ করেছিল। আরে চুপ করে ছিল, এটাই তো ওদের ভদ্রতা, এদের শিক্ষা, ওদের শিক্ষা। ওদের যেটুকু বলার ওরা ভদ্রভাবেই বলবে। আর ওই সমস্ত নোংরা মুখের সঙ্গে মুখ লাগানোই নিচের প্রমাণ। কতটা নিচ না হলে শাশুড়িকে ওইভাবে থেট দেয়? শাশুড়িকে জিজ্ঞেস করছে তুমি যাবিনি কেন না কি জানা বললো, মানে বলছে তুমি আমার সঙ্গে কেন যাবা না, ওখানে গরম এই বলেছিলে, এখন কল্লোল মৌ এদের সঙ্গে যাচ্ছ কি করে? আহারে, ফাটছে কোথায়, কেন দৌড়ে এসেছে? ও তো বুঝে নিয়েছে শাশুড়ি কলকাতায় আসছে, খুব কাছাকাছি। তুই চলে গেছিস ভাগাড়ে, না ভাগাড় ঠিক না, গঙ্গার ওপারে অনেকটা দূর, আর মৌ আসছে প্রপারে,
কারণ মৌয়ের ট্রিটমেন্টের জন্য। ওর শাশুড়ি তখন বলে দিয়েছে এখানে সবাই যাচ্ছে, আমি একা থাকবো কি করে? তোমরা কলকাতায় ছিলে, তোমরা গেছো তোমাদের মতো, আর এই পরিবার, ওর শাশুড়ি বড় ছেলেটাকে তার পরিবার ভাবে, সেই সংসারটাকে সংসার ভাবে, আর তোর সংসারটা তোর সংসার ভাবে। ওটা ওনার সংসার ভাবে না। তার যথেষ্ট কারণ আছে, তার যথেষ্ট কারণ আছে। আজকে ওই শাশুড়ি মৌয়ের সঙ্গে কলকাতা যাচ্ছে, মৌ বারবার বলছে যে তুমি ছোট ছেলের সঙ্গে থাকতে পারো, আমি কিন্তু তোমাকে বারণ করব না। শাশুড়ি ছোট ছেলের কাছে যাবে না, তার একটাই কথা, কল্লোল যেখানে তার মা সেখানে থাকবে। কারণ আছে, কারণ কল্লোল মাকে দেবীর আসনে বসিয়েছে। গর্ভধারিণী মা যে ভগবানের পরেই তার স্থান, সেটা কল্লোল বুঝিয়ে দিয়েছে। পৃথিবীতে যার গর্ভ থেকে জন্মে পৃথিবীর আলো দেখা যায়, সেই মাকে যারা অবহেলা করে তারা মানুষ নয়। আর সেই অমানুষের মতো পরিচয় দিয়েছে চুমকির হাজবেন্ড। চুমকির হাজবেন্ড এসে যদি মার হাতটা ধরে বলে মা চলো না আমার কাছে, থাকো 1 মাস থাকো, তারপরে চলে এসো, না দজ্জাল বউকে পাঠিয়েছে মাকে হুমকে দিতে। এসে বলছে তুমি যাবে কিনা বলো। ও শাশুড়ি বলছে না যাব না চুমকি, যাব না চুমকি, যাব না। তখনই হুঙ্কার, তোমার ছেলের প্রতি কত দায়িত্ব নেই, তাকে জন্ম দিয়েছো। আরে ছেলের প্রতি দায়িত্ব তো, কর্তব্য তিনি করেই দিয়েছেন, তা না হলে তুই তো বিয়ে করতিস না। আজকে তিনি ছেলেকে মানুষ করে একটা চাকরি পেয়েছে, সেই জায়গায় তৈরি করে দিয়েছে। তারপরে না তুই এসেছিস, তুই এসে তাকে এমনভাবে গ্রাস করেছিস, সেই গ্রহণ যেমন চাঁদকে গ্রাস করে, সূর্যকে গ্রাস করে, তাকে আর দেখা যায় না, কালো অন্ধকারে ঢেকে যায়। দিনের বেলায় অন্ধকার হয়ে যায় যদি সূর্যগ্রহণ হয়। তুই তেমনি গ্রহণের মতো তার ছোট ছেলেকে এমনভাবে গ্রাস করেছিস যে সে আর দেখতে পায় না। কিন্তু গ্রহণ কিন্তু কয়েক মিনিটের জন্য হয়, আস্তে আস্তে যখন গ্রাস মানে বেরিয়ে আসে তখন চাঁদ দেখা যায়। অ্যাকচুয়ালি 3টে মানে একই সরল রেখায় যখন চাঁদ, সূর্য আর পৃথিবী এসে যায় তখন হয় গ্রহণটা। আমি ভুল বললাম কিনা বলে দিও। কিন্তু এখানে তো সত্যি সত্যি গ্রহণ হয়েছে এখানে গ্রহণ। ছোট ছেলেকে তুই গ্রহণ করেছিস, গ্রাস করেছিস, এমন অন্ধকার যে ছেলেকে সে খুঁজে পায় না। ছেলেটা ফুটফুটে ফর্সা কিনা, যাই হোক সেটা বলবো না। তাহলে কেন ধমকাতে এসেছি? ছোট ছেলে নাকি বলে দিয়েছে আজকে যদি তার সঙ্গে না যায় আর জীবনে ছোট ছেলেকে দেখতে পারবে না। তারপরেও কিন্তু শাশুড়ি যেতে রাজি হয়নি। কারণ কেন যাবে? তোর সংসারে শাশুড়ির কোনো অধিকার নেই। আজকে তোর শাশুড়ি কেন তোর কাছে যাচ্ছে না তুই জানিস না? তোর যে কটর কটর কথা, তোর মা এসে কেন ধমকাচ্ছে রে? তোর মাকে ওই বাড়িতে ঢুকে ধমকাচ্ছে। তোর মা যদি ওই বাড়িতে ঢুকে কথা বলতে পারে তাহলে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তুই ভিডিও দিয়েছিস, সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে বিচার করে বলতে পারি কে ঠিক কে ভুল। কারণ ওই সংসারে তোর মা বহিরাগত, তোর ওখানে বিয়ে হয়েছে, আর তোর অত দেমাকের কথা আসে কোথা দিয়ে রে? শাশুড়িকে বলছিস আজকে যদি না যাও তাহলে আর কোনোদিন ছেলেকে দেখতে পাবে না। ভয় দেখাচ্ছিস তাই না? যে ছেলে মাকে না দেখে থাকতে পারে, যে কুলাঙ্গার ছেলে মায়ের জন্য 1টা টাকা বরাদ্দ করতে পারে না, এত টাকা ইনকাম করে তোদের ভালো রেখেছে, সেই মাকে দেখতে ছেলে না আসলেও চলবে, না আসলেও চলবে। শাশুড়ি পুরো ভয় পেয়ে গেছে ওকে। আজকে পুরো বুঝিয়ে দিল যে ক্যামেরার সামনে এরকম, তাহলে অফ ক্যামেরা কি করে শাশুড়িকে পুরো, আমার মনে হয় আড়ালে, ক্যামেরা আড়ালে শাশুড়িকে মারেও এবং বলে দেয় তুমি কাউকে বলবো না, বললে কিন্তু তোমার খবর আছে বুড়ি। একদম গঙ্গার আরতিকে দেখাতে নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দেবো ঠেলে, এরকম কোনো একটা ধমকি চমকি দেয়। নইলে শাশুড়িকে থ্রেট দিচ্ছে পুরো। আচ্ছা তুই যে বললি যে আমি কি টাকাটা তোমার কাছে জোর করে নিয়ে গেছি, এই তুই তুললি কেন টাকাটা? তুই তুললি কেন? বলছে ব্যাংকের বই নাই তাই জন্য টাকাটা তুলে, ওই তো মৌ বলে দিল যে আবার ওই টাকা ব্যাংকেই থাকবে তার শাশুড়ির নামে, ওখান থেকে 1টা টাকা বউ কল্যাণ খরচ করেনি। ওদের এত দুর্দিন আসেনি। তুই বললি না আমার এখন দুর্দিন নাই, আমার সুদিন। তোর সুদিন আছে বলেই তুই টাকাটা তুলেছিলি। কারণ যার যত বেশি থাকে না তার তত বেশি খাই হয়। অবশ্য সবার ক্ষেত্রে না, তোর ক্ষেত্রে না খাওয়া ঘরে জন্মে যারা টাকার মুখ দেখে তারা টাকা নিয়ে খাই করে। যেমন তুই মাত্র 25,000 টাকার লোভ তুই ছাড়তে পারিস নি। ছি 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 ছি, এত ছোট আত্মা তোর। টাকাটা ফেরত দিতে এসেও কি নাটক করলি? ধমকাচ্ছিস। নাতির প্রতি তোমার দায়িত্ব নেই? নাতির প্রতি দায়িত্ব নেই? আমরা কোথাও একা যেতে পারি না, কেন একা যাবি রে? যাতে সন্তান আছে, সন্তান ছাড়া একা কেন যাবে? কেন যাবি তুই? সেই জায়গাটা শাশুড়ির কাছে রেখেছিস। আজকে মৌয়ের সংসারটা ওটা শাশুড়ির নিজের সংসার ভাবে। তিনি রান্না করতে ভালোবাসেন, রান্না করে নিজে হাতে ছেলে বৌমাকে খাওয়াতে ভালোবাসেন।
তোর রান্নাঘর ছাড়িস তুই? তোর শাশুড়ি তোর রান্নাঘরে ঢুকতে ভয় পায়, আর সেখানে মৌকে বলে দেয় আজকে আমি রান্না করব। তার মানে মৌ তখন আর গ্যাসের কাছে যায় না, তরকারিগুলো বানিয়ে দেয়, কুটে কেটে ধুয়ে পাকলে দেয়, ওর শাশুড়ি দিব্য রান্না করে। এবং খাওয়ার পরে মৌ কল্লোল কিন্তু মায়ের রান্নার বেশ একটা তারিফ করে এবং ক্যামেরাতে দেখায় কিভাবে রান্না করেছে। অনেক রান্না শাশুড়ির কাছে শুনে মৌ করে। মৌ হয়তো আগে বিয়ের আগে রান্না করেনি কোনো দিন, এখনো কিছু করতে গেলে শাশুড়ির কাছে শোনে, কারণ মৌ ওই বাড়িতে শাশুড়ির বৌমা হয়ে আছে, শাশুড়ির মেয়ে হয়ে আছে। তুই তোর শাশুড়িকে ওখানে নিয়ে চাকরানি মনে করিস আর নিজেকে গৃহকর্ত্রী মনে করিস। কেন যাবে তোর কাছে বলতো? ভালোবাসা ছেড়ে ওই চিকন চালের ভাত হজম হয় না। যেখানে ভালোবাসা নেই সেখানে ঘি ভাত হজম হয় না। যেখানে ভালোবাসা আছে সেখানে রেশনের চালের ভাত ও আলু সিদ্ধ দিয়ে ঘি ছাড়া তেল কাঁচা লঙ্কা দিয়েও ভালো লাগে। সেটাই একমাত্র প্রমাণ মৌয়ের শাশুড়ি। মৌয়ের শাশুড়ি, তুই টাকাটা ফেরত দিয়ে নিজেকে মহান মনে করিস না। তুই প্রথম ভুল করেছিলি টাকাটা তুলে আমাদের কথায়, ভিউয়ার্সদের কথায়, ক্রিয়েটারদের কথায় তুই সেটা হজম করতে পারলি না। হজম করতে পারতিস, তুই তো বলে দিয়েছিলিস টাকা আমি দেবো না। আজকে দাঁড়িয়েও তুই বললি ভাতা আমি করে দিয়েছিলাম। ভাতা তুই করে দিসনি, এত বড় মিথ্যে বলিস না, আকাশ ভেঙে পড়বে মাথায়। ভাতা করে দিয়েছিল আরেকজন করে দিয়েছিল, সে নিজে বলেছে, তার কাছে সমস্ত প্রমাণ আছে। তাহলে তুই মিথ্যা কেন বলছিস? সব থেকে বড় কথা, টাকাটা তুই তুলেছিলি কার অনুমতিতে? তুলেছিলি কেন? তোলার পরে তুই শাশুড়িকে দিতে চেয়েছিলিস, তখন তো শাশুড়ি বলেছে আমি কেন নেবো এই টাকা, তুই তুলেছিস, তুই নিয়ে যা। এবং এসে মৌকেও বলেনি। 5,000 টাকা যখন হাতে দেখেছে তখন ওরা জিজ্ঞেস করেছে কল্লোল যে তুমি টাকা কোথায় পেলে, তখন বলেছে। তাহলে তাদের কাছে যখন শাশুড়ি রয়েছে, তুই যখন ব্যাংকে গেলি কেন বললি না যে বলে আসো? কিংবা আজকে যেমন টাকাটা দিতে এসে কথা বলি তখন বলতে পারতিস টাকাটা তুলে আনি, টাকাটা তুলে এনে রাখি, একটা পরামর্শ নিতে পারতিস। নিসনি। তোর ভাসুর হয় কল্লোল, কিন্তু তোর কথা, তোর অ্যাটিটিউড দেখে কি মনে হচ্ছে যে তুই কল্লোলকে শাসাচ্ছিস, শাশুড়িকে শাসাচ্ছিস, মৌকে শাসাচ্ছিস। আজকে মৌ তোর সঙ্গে মুখে পারবে না, সত্যি ঝগড়ায় মৌ পারবে না তোর সঙ্গে। তুই কোমর বেঁধে ঝগড়া করতে পারবি। সমানে তোর মাও জ্ঞান দিচ্ছে মৌকে, সমানে তোর মাও জ্ঞান দিচ্ছে মৌকে। নিজের মেয়েকে জ্ঞান দিতে পারে না? তিনি মা হয়ে মেয়ের শ্বশুর বাড়িতে এসে মেয়ের পক্ষ হয়ে অপর পক্ষকে জ্ঞান দিচ্ছে, বিয়ানকে জ্ঞান দিচ্ছে। এত জ্ঞানেশ্বরী একটা মেয়েও শ্বশুর বাড়িতে মানে মিলেমিশে থাকতে পারলো না। শ্বশুর বাড়ি অত্যাচার হলে মেয়েরা নয় বাপের বাড়ি চলে আসে স্বামীর ঘর ছেড়ে। কিন্তু ছোট মেয়েটা তো স্বামীর ঘরে কোনো স্বামীর অত্যাচার নেই, সে তো স্বামী সহ তার বাপের বাড়িতে থাকে। কেন? তার শ্বশুর বাড়ি কি হয়েছে? দুটো মেয়েই একরকম, তাই না? ওদের অত্যাচারে শ্বশুর বাড়িতে ওরা নিজেরা টিকতে পারে না, পরে দোষ দেয় শ্বশুর বাড়ির লোকের। আজকে মৌ তো বলে দিল যে তুমি বাড়ি করেছো, তোমার আজকে মৌ যখন বললো তখন চুমকি ঠিক বললো আমার শ্বশুরের ভিটে আমার অধিকার আছে। ঠিকই তো, তোর শ্বশুরের ভিটে তোর অধিকার আছে, তোকে কে তাড়াবে? আর তোর যা মূর্তি আজকে জনগণ দেখে নিয়েছে, এক জায়গায় হলে তোকে, তোর মুখের ভয় পায়, তোকে ভয় পায় না, আত্মসম্মানের ভয় পায়। তোর শাশুড়ি কিন্তু তোর দিকে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছিল, ভয়, ভেতর থেকে একটা ক্রোধ, একটা যন্ত্রণা ভেসে আসছিল। ভদ্রমহিলা যদি কথা বলতে পারতো না, আজকে তোকে জবাব দিয়ে দিত। কথা বলতে পারলে আজকে জবাব দিত। আজকে মৌ তোকে ভয় পায়, এমনি ভয় পায় না, কারণ তোর সঙ্গে ঝগড়া করতে গেলে, তোর সঙ্গে পুরনো কথা তুলতে গেলে মৌয়ের সম্মান নষ্ট হবে। তোর মতো লো স্ট্যান্ডার্ডের সঙ্গে মৌয়ের ঝগড়া করার সাজে না। আজকে মৌ তার শিক্ষার পরিচয় দিয়েছে। আজকে আমি কয়েকটা ভিউয়ার্সদের কমেন্ট তোমাদের কাছে একটু তুলে ধরবো। সেই কমেন্টে এত নোংরা মেন্টালিটি সেখানে দেখিয়েছে, একটুখানি না বলে পারছি না। খুব উপভোগ করছো তাই না? মৌ যে ওখানে চুপ করে ভদ্রতা দেখিয়েছে, এটা খুব উপভোগ করছো। ঝগড়া করে যেটা যায় না। আজকে চুমকি কি করলো? তার নিজের চরিত্র ক্যামেরার সামনে পরিপূর্ণ 100-100 করে দিল। আমরা জানি ও এই ধরনের বকাটে মেয়ে ছেলে, বকাটে মহিলা। আজকে প্রমাণ করে দিল যে ও ছাপরি, ওর ক্যারেক্টার ছাপরি মতো। যেখানে বস্তিতে যারা লাইন দিয়ে জলের জন্য কলতলায় ঝগড়া করে, তাকে ছাড়িয়ে গেল ওর এই আজকের চরিত্র। একটা মারাত্মক কমেন্ট চুমকির কমেন্ট বক্সে এসেছে। এতেই বোঝা যায় যে মানুষ কিভাবে ঘর ভাঙাকে উপভোগ করে এবং এই চুমকিকে কারা খারাপ বুদ্ধি দেয়,
এবং চুমকিকে সহযোগিতা করে মৌকে হেনস্থা করার জন্য তার প্রমাণ এই কমেন্ট বক্সে এই যে চন্দনা মণ্ডল দিয়েছে। দাঁড়াও কমেন্টটা পড়ি। বোন আর দিদি মারাচ্ছ এখন, কি ভাষা! বোন আর দিদি মারাচ্ছ এখন, এখন সম্পর্ক বানাচ্ছ ওর সঙ্গে। ও তোমার কোন পুষ্যের দিদি হয়? দিদি গো, দিদি মারাচ্ছ ওকে শুধু জোর করে না। ওই বাংলাদেশি শয়তানি বলেছিল না, না জানিয়ে চুরি করে নিয়ে গেছিলে তুমি, আরো অনেক কথা। আর এখন ওই শয়তানি ধোয়া তুলসী পাতা সাজছে। আমি কন্ট্রোভার্সিদের কি বলবো, ওদের এত বড় বড় ফটো লাগাচ্ছে, সে বেলায় কোনো দোষ নয়। এখানে একটু বলে নি, এই তুই কোথাকার বদমাইশ মেয়ে ছেলে রে, কোথাকার বদমাইশ মেয়ে ছেলে? মৌ তো ঠিকই বলেছিল, না বলিয়ে চুরি করে নিয়ে গেছিল তো। কই একবারও তো মৌকে এসে বলেনি? মৌকে বলতে হবে না, কল্লোলকে তো বলতে পারতো যে মা তোর কাছে কেন থাকবে সব সময়, আমার কাছেও মা থাকবে, আমার অধিকার আছে, মার অধিকার আছে আমার সংসারে থাকা। কল্লোল একবারও না করতো? ওদের প্রশ্ন কি ছিল? মাকে তোরাও নিতে পারিস, মা আমার কাছে যেমন থাকে তোদের কাছেও থাকবে, কিন্তু যেহেতু আমার কাছে আছে আমাকে একবার এসে তো বলবি তোরা। আমাকে না বলে মাকে এক কাপড়ে খালি পায়ে মোটরসাইকেলের পেছনে উঠে তুলে চুরি করে নিয়ে যাচ্ছিল। কি বলবে? চুরি করেই তো নিচ্ছিল। মায়ের ওষুধ আছে, মায়ের জামা কাপড় সবকিছু নিয়ে যেত, বলে কয়ে বাধা দিত। এই তো আজকেই তো প্রমাণ হয়ে গেল যে মৌ কল্লোল কখনো তাদের বাধা দেয় না। তারাও চায় মা গিয়ে ভাইয়ের কাছে থাকুক। আবার যখন ব্যাংকের থেকে টাকা তুললো ওই একই ব্যাপার, শাশুড়িকে নিয়ে চলে গেল। এসে তো বলতে পারতো যে শাশুড়ি টাকাটা তুলবো এই কারণ। কল্লোল মৌ কি বলতো? কল্লোল হয়তো বলতো না মায়ের টাকা তুলতে হবে না, থাক, তোমার যদি কোনো টাকার প্রয়োজন হয় ধার লাগে আমি দেবো, এটা হয়তো মৌ কল্লোল বলতো। সেখানে কি করলো? টাকা তুলে এনে নিয়ে যাওয়ার পরে বলেনি, মৌ কল্লোলকে জানায়নি। তাহলে তার কাছে থাকবে, তারা তার দেখাশোনা করবে, তার ডাক্তার বদ্যি, তার বিপদ আপদ সব কিছু তারা করবে, অথচ মাঝখান দিয়ে চুমকি এসে ফকটে নাম কিনবে, তাই না? অসভ্য মেয়ে ছেলে কোথাকার, ঘর ভাঙা শত্রু বিভীষণ। চুমকিকে বলছে কিসের দিদি? আরে কল্লোল আর ওই চুমকির বর দুই ভাই, সেই হিসেবে দুই যা ওরা। আর দুই যা যখন হয় তখন দিদি বোনেরই সম্পর্ক, বুঝতে পারলি? হারামি কোথাকার মেয়ে ছেলে, তুই এসে মৌকে গালি দিচ্ছিস? শয়তানি মেয়ে ছেলে, শয়তানি মেয়ে ছেলে তুই শয়তানি মেয়ে ছেলে। তাই আজকে চুমকি এসে ওই বাড়িতে টাকাটা দিয়ে গেছে, তোর হজম হচ্ছে না। আর মৌ যদি ঝগড়া করতো তাহলে তোর ভালো হতো। অ্যাকচুয়ালি তোর চুমকি তো জমাতে পারলো না আসর, বুঝতে পারলি? আজকে যেখানে মৌ আর কল্লোল চুপ করে থেকে তাদের ভদ্রতার পরিচয় দিল, সেখানে তুই বলছিস বাংলাদেশি শয়তানি। এই বাংলাদেশি শয়তানি বলা তুই কি রে? প্রত্যেকটা বাংলাদেশের মানুষকে তুই অপমান করলি, আর যারা পূর্ব বাংলা থেকে এই দেশে এসেছে প্রত্যেকটা মানুষকে অপমান করলি। ইন্ডিয়া কি তোর বাপের কেনা সম্পত্তি? ইন্ডিয়ায় আমরা থাকি না ইন্ডিয়া, আমাদের জন্ম ইন্ডিয়াতে নয়। অসভ্য মহিলা কোথাকার, শয়তান, ঘরে আগুন লাগায়। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তার ছবি লাগাবে কি না করবে, তোর কি? ছবি লাগাবো, 100 বার লাগাবো, যেটা ন্যায় সেই ন্যায়ের পথে থাকবো। আজকে মৌকে কেন আমরা ভালোবাসি? কারণ সেটা বোঝার ক্ষমতা তোরও নেই, তোর চুমকিরও নেই, ক্ষমতা নেই। আজকে দেখলি কতটা ভদ্রতার শিক্ষার পরিচয় দিল। সে তার বাড়িতে এসেছে, বাড়িতে কোনো মানুষ আসলে সে যত বড় শত্রু তাকে বড় পিড়িটা দিতে হয়, মৌ সেটাই করেছে। বসতে বলেছে, চা অফার করেছে, তাদের সঙ্গে ভদ্রভাবে কথা বলেছে। পারতো তো মৌ ঘাড় ধরে বের করে দিতে, পারতো না? ওর নিজের তৈরি, এটা বাড়িটাও নিজের তৈরি, যতই শ্বশুরের ভিটে হোক। ও তো বলতো যে আমার অনুমতি ছাড়া আমার বাড়িতে তুমি কেন এসেছো, বলতে পারতো, বলেনি। আর কোনোদিন বলবে না, কেননা তার মা বাবা সেই শিক্ষা দিয়েছে। আর আজকে তার বাড়ির উপরে এসে তার উপরে ধমক দিচ্ছে। শাশুড়িকে মনে হচ্ছে মিলিটারি শাসন করছে, মনে হচ্ছে ওই শাশুড়ি পড়তো আমাদের মতো শাশুড়ির পাল্লায়, চড়িয়ে দাঁত একদম ভেঙে দিতাম ওরকম কথা বললে। মায়ের সামনে মেয়ে শাশুড়ির কাছে কৈফিয়ত নিচ্ছে, ওই শিক্ষাই তোর মা দিয়েছে। এই শিক্ষাই বারবার বলতে তুই ক্যামেরা বন্ধ কর। আসলে উনি তো ক্যামেরা করছিলেন, উনি তো এটা বলতে পারতেন, এই আমি তো ক্যামেরা করছি, তোর আবার করার দরকার কি? আর এমন শিক্ষা মৌ কল্লোল কিন্তু ওই ভিডিওটা ওরাও করেছে, ওরা দেয়নি, ওরা আপডেট দিয়ে দিয়েছে। কারণ ভিউয়ারদের কাছে দায়বদ্ধতা, যে যখন বলেছিল যে আমার শাশুড়ির টাকা আমাদের না জানিয়ে তুলে নিয়ে গেছে, তেমনি করে দায়বদ্ধ টাকাটা ফেরত দেওয়ার পরে
তা মানে ভিউয়ারদের জানানো, সেই ভদ্রতার খাতিরে জানিয়েছে। দেখেছিস এইখানে হচ্ছে তোর চুমকি, তোর ওই অসভ্য চুমকি, ওই ঝগড়ুটে চুমকি, আর আমাদের ভদ্র শিক্ষিত নম্র একটা ভালো শিক্ষকের মেয়ে পরিচয় দিয়েছে। এখানটায় হচ্ছে আমাদের জয়, এখানটায় আমাদের জয়। আমরা কন্ট্রোভার্সি করি বলে আমাদের দৃষ্টি কিন্তু নিরপেক্ষ থাকে। আমরা যেখানে সত্য সেখানে থাকি। আমরা কখনো আমাদের এই মুখ ঘুষ দিয়ে কেনা যায় না। আজকে মৌ আমাদের পারমিশন দেবে তবেই আমরা তাকে নিয়ে ভিডিও করব। এখন যদি মৌ আমাদের বলে তোমরা কোনো কন্ট্রোভার্সি করবা না, এটা নিয়ে কোনো ভিডিও করবো না, আমরা মৌর কথা কেন শুনবো? কেন শুনবো? মৌ কি আমাদের খেতে দেয় নাকি মাস গেলে মাইনে দেয়? আমরা আমাদের নিজের ইচ্ছায় নিজের বিবেকের তাড়নায় ভিডিও করি, আর যেটা সত্যি সেটা বলবো। মৌয়ের ছবি লাগাবো, ভালো করব, বেশ করব, আজকে বড় বড় করে মৌয়ের ছবি লাগাবো। তোর কিরে, তোর বাপের কিরে? অসভ্য শয়তানি মেয়ে ছেলে। মৌকে বলছিস বাংলাদেশি শয়তানি? এরপর একটু মজার লিখেছে, সত্যি কথা বলতে কি বলবো, তো ওরা তো এখন কলকাতায় গিয়ে থাকবে, তোমরা আমে দুধে মিশে যাবে, আর আমরা এই গড়াগড়ি করব, বুঝলে? হাম দেখে নিও। ওরে সেই জ্বালায় তুই জ্বলে মরছিস, সেই জ্বালায় তুই জ্বলে মরছিস যে মৌ আর চুমকি এক হয়ে যাবে, ওরাও কলকাতায় আসছে এরাও কলকাতায় আসছে, তাহলে আমে দুধে মিশে যাবে, আটি গড়াগড়ি খাবে। এই মানসিকতা তোর আসে, আমাদের আসে না। আমরা যদি মৌ আর চুমকি মিলেমিশে থাকে না, সব থেকে খুশি হব আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। চুমকি যদি নিজেকে পরিবর্তন করে তার শাশুড়ি মৌ এদের সঙ্গে মিলেমিশে থাকে, সব থেকে বেশি খুশি আমরা হব। জ্বলনটা তোর লেগে গেছে। কোথায় জ্বলছে রে? আগুনটা কি নিচের থেকে উপরে উঠছে না উপর থেকে নিচে নামছে? কোথায় কোথায় একটু দেখাস তো, একটু বলিস তো আমার কমেন্ট বক্সে এসে, কোথায় জ্বলছে তোর? তোর ভয় লাগছে? আজকে যদি দুই বউ এক হয়ে যায় তাহলে তুই আর চুলকাতে পারবি না। তো তোর মাঝে মাঝে চুলকানি ওঠে, সেই চুলকানোর মানে খুজলিতে যখন আগুন ধরে যায় তখন তুই গিয়ে চুমকিকে উস্কাস, এই ওয়ে চুমকি উস্কাস। দেখেছিস আজকে তোর পরিচয় দিয়ে দিয়েছিস, তুই কিভাবে সংসার ভাঙিস, কিভাবে মানুষকে খারাপ বুদ্ধি দিস। আমি তো বলবো চুমকি আর মৌ যদি এক হয়ে যায় সব থেকে বেশি খুশি আমি হব, আমি চাই। কিন্তু ও যা অসভ্য মহিলা, আর ও যাদের পাল্লায় পড়েছে তারা ওকে ভালো হতে দেবে না। আজকে একটা ভালো সুযোগ ছিল, ওদের মিলে যাওয়ার, বলতে পারতো। কই মৌ তো ভুল স্বীকার করেছে? মৌ একবারও ভুল স্বীকার করেনি। সে বলেছে যে তুমি বারবার আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এই কথা কেন বলো? মৌ বের করে দিতে পারে তোর মতো একটা দজ্জাল ঝগড়ুটে মেয়েকে? মৌ পারে তোর সঙ্গে? মৌয়ের বাবা সেই শিক্ষা দেয়নি। তোর মতো আরেকজন অসভ্য মেয়ে যদি আজকে কল্লোল বিয়ে করতো তাহলে তোকে শায়েস্তা করে দিত, চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দিত। আর আমরা চাই না মৌ কোনোদিন সেটা করুক, আর মৌ কোনোদিন করবেও না, আর আমরা তাকে সে বুদ্ধি দেবও না। কি সুন্দর নিজের পরিচয় তুই এখানে দিয়ে দিলি। তা বন্ধুরা, মানে যে যেমন ঢেবনি জগৎ দেখে তেমনি। তাই হচ্ছে এই মেয়েটা হচ্ছে যে চন্দনা মণ্ডল, এ অ্যাকচুয়ালি ঢেবনি মেয়ে ছেলে, যার জন্য চুমকিকে খারাপ পরামর্শ দেয়। আর আজকে যখন চুমকি টাকা দিয়ে এলো তখন ও সহ্য হলো না। আর মৌ তো ঝগড়া করেনি, বেশ জমে ওঠেনি ঝগড়াটা। চুমকি একাই রোকা ঠোকা করে শাশুড়িকে ধমকে চমকে চলে গেল। শাশুড়ি যে কেন যায় না ওর সঙ্গে সেটা আজকে পাবলিক আরও ভালো করে বুঝে নিয়েছে। এমনিতেই তো বোঝে, আরও ভালো করে বুঝে নিয়েছে। বন্ধুরা কি বলবো বলো? আজকে অনেকে বলছে মৌ চুপ করে কেন থাকলো? কেন থাকবে না চুপ করে? ওর সঙ্গে ঝগড়া করবে? সম্মান আছে না? ওই বলে না মানে একটা খিস্তি মেরে বলে, তাকে যদি তাই বলা হয় সে আকাশ পাতাল ধায়, আর যদি সতীকে সেই খিস্তিটা দেওয়া হয় সে খাটের তলায় যায়। এই প্রবাদগুলো এমনি আসেনি আগেকার মানুষের মুখ থেকে, সত্যি কথা বেরোতো। একটা সুন্দর কমেন্ট এসেছে চুমকির কমেন্ট বক্সে, সুজাতা কিচেন, ওহো তুমি শাশুড়িকে ভালো না বাসলে সে কেন যাবে কষ্ট করতে তোমার বাড়িতে? আর যারা তোমাকে সাপোর্ট করছে তারাও পরিষ্কার মনের একদমই না। তুমি ভালোবাসলে উনি নিশ্চয়ই থাকতে পারেন, যেটা মৌ করে সেই জন্যই মৌয়ের সঙ্গে থাকতে চায়। আর যারা বলছে চুমকি দারুণ কাজ করেছে তারা হচ্ছে অমানুষ, সব কিছু জেনেও তারা খারাপ মানুষের সঙ্গ দিতে ভালোবাসে। একদম ঠিক কথা বলেছো, সত্যি। মানুষ না, ভালোবাসা যেখানে, নিরাপত্তা যেখানে, সেখানে থাকতে চায়। আজকে মৌয়ের শাশুড়ি মৌয়ের কাছে নিরাপত্তা পায়, সেখানে ভালোবাসা আছে। মৌ তার শাশুড়িকে নিজের মায়ের জায়গা দিয়েছে। শাশুড়ি মা কেন বলে মানুষ? পরের মাকে কেন মা বলে? বিয়ের পরে স্বামীর ঘরে এসে মা বলে একজনকেই পায়, সে হচ্ছে শাশুড়ি। তা সে যেমন ভালো হয় তেমনি বৌমাকেও ভালো হতে হয়।
আর একজন এসেছে মুখ পোড়া হনুমান, লঙ্কা কাণ্ড ঘটাতে। সে লিখেছে, আমি প্রথম থেকেই বুঝেছিলাম যে চুমকি সঠিক, এটাই দরকার ছিল, চুমকি তোমার তুলনা হয় না। হা 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 রে, একদম সবার মুখে ভালো মতো ধামা ঘষে দিয়েছো। তোমার যা খুব মুচকি শয়তান আর চালাক, কথায় আছে সত্যের জয় চিরদিন। তুমি অনেক দূরে এগিয়ে যাও। তোমার যা ভাসুরের মুখটা দেখার মতো ছিল, সামনাসামনি দারুণ ছিল, তোমার যা ভাসুরের মুখ পুরো বন্ধ করে দিয়েছে। আহারে কি সুন্দর কমেন্ট গো, কোথায় তোমার বাড়ি গো? তুমি শ্বশুর বাড়িতে এরকম করো চুমকির মতো, তাই না? শাশুড়ি এরকম ধমকাও, আহারে কি সুন্দর। বলে না, ওই রতনে রতন চেনে শুয়োরে চেনে কচু, তা তুমিও কিন্তু সেই রকম কচু। তুমি ঠিক জায়গা বুঝে নিয়েছো, হাগার জায়গা ঠিক বুঝে নিয়েছো। কারণ চুমকি যদি হঠাৎ ভালো হয়ে যায়, তাহলে তোমাদের এই হাগামতার জায়গাটা বন্ধ হয়ে যাবে। বুঝতে পারলে? তোমার সেই শিক্ষা বোঝার ক্ষমতা নেই, তোমাদের সেইটুকু জ্ঞান নেই যে কেন মৌ ঝগড়া করেনি ওর সঙ্গে। বুঝে নিয়েছো, আসলে বুঝবা কি করে? তোমাদের জ্ঞান তো হাঁটুতে গিয়ে মিশেছে, তার ওপর থেকে তো আসতে পারোনি। আর তুমি তৃতীয় চুমকি, তুমি হচ্ছ, তোমরা এই যে যারা আছো চুমকিকে বুদ্ধি দেওয়ার মতো, তারাই তার সর্বনাশ করছো। বুঝতে পারলে? এ আগে একজন যেমন, আহারে কি দারুণ কাজ করেছে, কি দারুণ কাজ করেছে, কি দারুণ কাজ করেছে। রাষ্ট্রপতিকে বলো মেডেল দিতে, চুরি করে নিয়ে যাওয়া টাকা ফেরত দিতে এসেছে। বুঝলে? ওই জন্য যে মেঘ গর্জায় সে বর্ষণ করে না। আজকে ঝামাটা চুমকি নিজের মুখে নিজেই ঘষে নিয়েছে। পাবলিক বুঝে গেছে যে কে ভালো কে মন্দ। আজকে মৌতার শিক্ষার পরিচয় দিয়েছে। সে এমন বাপের মেয়ে যে চুমকির মতো ওরকম নোংরা মুখোড়া ঝগড়া মহিলার সঙ্গে মুখ মেলাতে যাবে না। নোংরা ক্ষেত্রে আমি তার চরিত্র বলছি না, তার মুখের তার যে চিন্তা ভাবনা সেটা নোংরা। শাশুড়িকে ধমকাতে এসেছে। তুই বৌমা হয়েছিস ছেলেকে বিয়ে করে, তবে শাশুড়ির জন্য পেয়েছিস। স্বামীটাকে কোথায় পেয়েছিস? স্বামী কি তোকে বাজার থেকে কিনে এনে তোর বাবা মা দিয়েছিল? এই 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 বয়স্ক মহিলার পেটের সন্তান সে মানুষ করেছিল। আজকে তুই এত ফোটানি দেখাচ্ছিস, তোর এত ঠাট বাট সব কিছু এই মহিলার জন্য। এই মহিলা তার সন্তানকে মানুষ করেছে। তা বন্ধুরা কি বলবো, এই যে সব আড়ং বাড়ং কিছু আছে না, ঝপাং ঝুপুং করে চুমকির মাথা খায়, এইগুলো যদি, এই শয়তানিগুলো যদি শয়তানি না করে, তবু চুমকি কিছুটা ভালো হয়। তা বলছি, ও চুমকি এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করো, নিজেকে পরিবর্তন করো। তুমি নিজেকে ভালো বললে কখনোই তুমি ভালো হবে না। তা চলো, আজকে চুমকিকে কেমন সাপোর্ট করলাম তোমরা একটু দেখে নিলে। আবার দেখা হবে। আবার যদি ও কোনো রকম আড়ংবাজি করে, আছি তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, ভালো মতো করে ধোপার পাটে ধুইয়ে দেবো। তা টাটা, আসছি আমার ভিউয়ার্সদের জন্য। চুমকি ভালো মতো থাকিস কিন্তু।